আপনি কি জানেন ভগবান বিষ্ণুর হাতে থাকা সুদর্শন চক্র আসলে তার নিজের সৃষ্টি নয়? পুরাণ মতে এই অদ্বিতীয় অস্ত্রের উৎস দেবাদিদেব মহাদেবের করুণা আনে। কাহিনী শুরু হয় তখন যখন নারায়ণ শিবের আরাধনায় ব্রতী হন। তিনি প্রতিজ্ঞা করেন 1000 নীল পদ্ম নিবেদন করবেন মহাদেবকে, কিন্তু পূজার সময় দেখা যায় একটি পদ্ম কম। তখনই পদ্মনয়ন বিষ্ণু, যার চোখকেও পদ্মের সঙ্গে তুলনা করা হয়, দ্বিধাহীনভাবে নিজের একটি চোখ উপড়ে সেই পদ্মের স্থানে স্থাপন করেন। সে মুহূর্তে সেই চোখের দীপ্তি এতটাই অতুলনীয় ছিল যে মহাদেব স্বয়ং বিস্ময়ে অভিভূত হয়ে যান। তিনি বুঝতে পারেন এটি শুধুই পূজা নয়, এটি ভক্তির চূড়ান্ত রূপ, যেখানে আরাধ্যের জন্য ভক্ত নিজের অঙ্গ প্রত্যঙ্গ উৎসর্গ করতেও দ্বিধা করেন না। এই অসীম শ্রদ্ধা ও আত্মত্যাগের পুরস্কার স্বরূপ শিব বিষ্ণুকে প্রদান করেন এক মহাশক্তির অস্ত্র, যা হলো সুদর্শন চক্র। সুদর্শন নামটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে, সু অর্থাৎ শুভ এবং দর্শন অর্থাৎ চোখের দৃষ্টি। তাই সুদর্শন বলতে বোঝায় শুভ বা ঐশ্বরিক অন্তর্দৃষ্টি। এই কারণে চক্রটি বিষ্ণুর সেই ঐশ্বরিক ইচ্ছাকে তুলে ধরে, যা ধর্মকে রক্ষা করে, মহাজাগতিক শৃঙ্খলা বজায় রাখে এবং অধর্মকে ধ্বংস করে। শাস্ত্রে বলা হয়েছে এই চক্রের গতিবেগ সময়ের চেয়েও দ্রুত। এর প্রান্তে রয়েছে তীক্ষ্ণ অগ্নিশিখা, যা অশুভ শক্তিকে মুহূর্তে বিনাশ করে। তাই সুদর্শন চক্র শুধু একটা যুদ্ধাস্ত্র নয়, এটি ন্যায়, সত্য এবং ধর্মের চিরন্তন প্রতীক, যা যুগে যুগে বিষ্ণুর হাত থেকে বিশ্বকে রক্ষা করে।